1946 থেকে 47 সাল ভারতবর্ষ তখন স্বাধীনতার দোরগোড়ায়। কিন্তু সেই স্বাধীনতা আসার আগেই লাখো সাধারণ মানুষ রক্ত আর অশ্রুর নদী পাড়ি দিয়েছিল। কলকাতা, নোয়াখালী, বিহার, প্রত্যেক জায়গায় হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই প্রাণ হারিয়েছে। এখন প্রশ্ন হলো, এর জন্য দায়ী কে? সাধারণ মানুষ, নাকি ওপরের গদিতে বসা সেই বড় বড় নেতা মন্ত্রীরা? 16ই আগস্ট 1946 ডিরেক্ট অ্যাকশন ডে। রাজনৈতিক নেতারা ধর্মকে ব্যবহার করে মানুষকে রাস্তায় নামালেন। কলকাতা জ্বলে তো উঠলই, তার সঙ্গে হাজারো পরিবার ধ্বংসও হলো। কিছুদিন পর নোয়াখালীতে সংগঠিত আক্রমণে হিন্দুরা ভুক্তভোগী হলো, আর এর প্রতিশোধে বিহারের মুসলিমরাও শিকার হলো নির্মম হত্যাযজ্ঞের। এভাবেই প্রতিশোধ আর ঘৃণার আগুন ছড়িয়ে পড়ল পুরো বাংলায়। দোষ কার ছিল বা কোথায় ছিল? ইতিহাসবিদদের মতে সাধারণ মানুষ দোষী ছিল না। তারা ভয়ে, উত্তেজনায় বা ভুল তথ্যের কারণে ভুল পথে চালিত হয়েছিল। আসল দোষ ছিল এই রাজনৈতিক বড় বড় নেতাদের, যারা ধর্মকে হাতিয়ার বানিয়ে ক্ষমতার খেলা খেলছিল। ব্রিটিশ শাসকের ডেভিড অ্যান্ড রুল নীতি এই আগুনে ঘি ঢেলে দিয়েছিল। এর ফলস্বরূপ সাধারণ মানুষ প্রচুর কষ্টের ভুক্তভোগী হয়েছিল। হিন্দু পরিবার ভিটেমাটি হারিয়েছে, কত মুসলিম পরিবার প্রিয়জন হারিয়েছে, মা, বোন, শিশু হয়েছিল সবচেয়ে বড় ভুক্তভোগী। এই যন্ত্রণার গল্প এক পক্ষের নয়, দুই পক্ষের সাধারণ মানুষের। তাহলে আজকে আমাদের করণীয় কি? আজকে আমাদের শিক্ষা কি? আজকের হিন্দু কিংবা মুসলিম কেউই অতীতের সেই রক্তক্ষয়ীর রাজনীতির জন্য দায়ী নয়। আমরা যারা আজ একসাথে বাস করছি তারা কেবল শান্তি চাই, উন্নতি চাই। তাই অতীতের দাঙ্গায় দায় বর্তমানের সাধারণ মানুষকে নয়, বরং সেই সময়ের রাজনৈতিক নেতাদের কাঁধে দিতে হবে। যারা দাঙ্গা ঝগড়া করার চেষ্টা করছে তাদের ওপর দিতে হবে। ইতিহাস শুধু আমাদের শেখাতে পারে, ইতিহাস বিভেদ করার জন্য নয়। ঐক্য হলো টিকে থাকার একমাত্র পথ। আমাদের শত্রু কখনোই একে অপর আমরা নই, বরং সেই সব ক্ষমতালোভী রাজনীতিবিদরা যারা আমাদের ভাগ করে নিজেদের শক্তি বাড়িয়েছে, যারা নিজেদের সম্পত্তি আখের গুচি নিজেরা গুটিয়ে নিয়েছে। আসুন তাদের বিরুদ্ধে কথা বলি। আসুন অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে শান্তি আর সম্প্রীতির পথে এগিয়ে নিয়ে যাই। হিস্ট্রি বিলং টু অল, হেট বিলং টু নান।